ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পি সেঁসেলে। আপনাকে সবাইকে স্বাগতম। অনেক তো পুঁই শাকের তরকারি খেয়েছেন, তো আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। এখানে রাখছে পুঁই শাক, আলু, চিংড়ি মাছ। হাফ চামচ নুন দিয়ে একটু জল দিয়ে চলুন প্রথমে পুঁই ডাঁটা আর আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া যাক। এতে রান্নাটা করতে খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিলাম। তারপর ওতে দিয়ে দিলাম হাফ চামচ মতন পাঁচফোড়ন, হাফ চামচেরও একটু কম। পাঁচফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েও ভালো করে আমরা ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটা দিয়েও আমরা ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি লাল লাল হয়ে গেলেই হবে। এরপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাও ওই কড়াইতে দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটা দিয়েও ভালো করে আমরা ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ খুব বেশি ভাজবার দরকার নেই, হালকা করে ভাজলেই হয়। এরপর কড়াইতে দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো। এই পুঁই শাকের পাতা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। এরপর ওতে আমরা দিয়ে দেব হাফ চামচ মতো নুন, 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। মাঝখানে একবার ঢাকা তুলে একবার ভালো ভালো নেড়ে নেব, যাতে নিচে বসে না যায়। এরপর ঢাকা চাপা খুলে দিয়ে 1.5 চামচের মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশ্রণটা নেড়ে নেব। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে ভাজতে হবে। দেখুন এদিকে আমাদের আলু আর পুঁই ডাঁটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে। আলু আর পুঁই ডাঁটাগুলো আগে থেকে সেদ্ধ করে নিলে রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়। এখনকার দিনে খুব ব্যস্ততম দিনে আমাদের রান্নাগুলো একটু চটজলদি হয়ে গেলে আমাদেরই সুবিধে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে এরপর আমরা দিয়ে দেবো পুঁই ডাঁটা আর আলু, যেগুলো আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেটা দিয়েও খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। যেহেতু আলু আর পুঁই ডাঁটাগুলো আমি শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই কড়াইতে দেওয়ার পরে হাফ চামচেরও একটু কম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এরপর ওতে আমি 1.5 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর ওতে স্বাদ অনুযায়ী 1 চামচের মতো একটু চিনি দিয়ে দেব আর একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে হতে দেব। জলটা শুকিয়ে আসলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের পুঁই শাকের তরকারি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আজকের মতো বাই বাই। আরও যদি নতুন কোনো রান্না রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করবেন। নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিটা আমি আপলোড করে দেব। ধন্যবাদ।